This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের সালানপুরে আবর্জনায় প্রচুর ভোটার কার্ডগুলিতে ঠিকানা রেল শহর চিত্তরঞ্জনে ভোটার কার্ডগুলি উদ্ধার করেছে পুলিশ, কিন্তু কারা কি কারণে ফেলে গেছে এই ভোটার কার্ড তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায়। আমরা এসে দেখি হ্যাঁ সত্যিকার এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে। ভোটার কার্ড সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভুয়ো ভোটারগুলো পড়ে আছে, তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তো এইগুলো এই অ্যাড্রেসগুলো কোথাকার লেখা আছে? এই অ্যাড্রেসগুলো সব চিত্তরঞ্জনের। কি মনে হচ্ছে কার্ডগুলো কি? কার্ডগুলো সব ভুয়ো, এখন তো চলছে ভুয়ো ভোটার। এগিয়ে আসছে বিধানসভা ভোট, এখনই ঘর গোছাতে পারেনি বিজেপি। টানাপোড়েনে আটকে রয়েছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটি গঠন। ভোটে লড়তে চান বেশিরভাগ নেতা, অনীহা সংগঠনে, এমনটাই সূত্র মারফত খবর রাজ্য বিজেপি সূত্রে। আর কি কি তথ্য জানতে পারছি আমি কথা বলার চেষ্টা করি। আমাদের রিপোর্টারের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছে। প্রদীপ্ত, আর কতটা সময় লাগতে পারে? দেখো, বিজেপির একাংশ বলছেন যে অতি দ্রুত তারা এই কমিটি গঠন করে ফেলবেন এবং এই বিষয়ে সংবাদ মাধ্যমকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ তারা দিচ্ছেন। কিন্তু জটটা পেকে রয়েছে মূলত সুনীল বনসাল যে নিদান দিচ্ছেন। সুনীল বনসাল তিনি চাইছেন যে এই রাজ্যে যারা সংগঠনের পদাধিকারীর দায়িত্ব সামলাবেন বিজেপির হয়ে তারা যেন বিধানসভা ভোটে না লড়েন, অর্থাৎ এক ব্যক্তি দুই পদে না থাকা। তার পাশাপাশি তিনি বলছেন যে যারা সংগঠনের কাজ করবেন তাদের পক্ষে বিধানসভায় ভোটে লড়লে তার নিজের এলাকায় সময় দিতে যথেষ্ট কষ্টকর হবে, জনসংযোগে ঘাটতি হবে। ফলে সেই কারণেই তিনি চাইছেন, যেহেতু একেবারেই বিধানসভা ভোট সামনে, সেই কারণেই তিনি চাইছেন যে যারা ভোটে লড়বেন তারা আলাদা থাকুক এবং যারা সংগঠনের পদাধিকারী হবেন তারা আলাদাভাবে থাকুক। এখানেই জটটা বাজছে এবং সেই কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য হয়তো পুজোর আগেই নতুন রাজ্য কমিটির তারা ঘোষণা করে দিতে পারবেন। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির সংগঠন নিয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকেই ভাবতে দিন। ভারতীয় জনতা পার্টির বুথ ফরমেশন থেকে সর্বভারতীয় সভাপতি পর্যন্ত একটি নির্দিষ্ট ছন্দে, ছকে, কৌশলে তৈরি হয়। তাই এ নিয়ে বাকিদের মাথা ব্যথা হওয়ার কোনো দরকার নেই। আপনারা 26-এর নির্বাচন অবধি অপেক্ষা করুন, তারপরেই বুঝতে পারবেন যে আমাদের নতুন রাজ্য সভাপতির যে স্লোগান 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, কিভাবে বাস্তবায়িত হয়। আজ উপরাষ্ট্রপতি নির্বাচন লড়াই এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন ও ইন্ডিয়া ব্লকের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির প্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী। বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ হবে সংবিধান সদন বা পুরনো সংসদ ভবনে। সন্ধ্যে থেকে গণনা শুরু, ফলাফল স্পষ্ট হবে রাতেই। এই ভোটে মোট সাংসদ বা ভোটারের সংখ্যা 781, লোকসভায় 543, রাজ্যসভায় 233 এবং মনোনীত সাংসদ 12 জন। শিবু সোরেনের মৃত্যুর কারণে সংখ্যা একটি কমেছে। রবীন্দ্রনাথের ছবি পোড়ানোয় গ্রেফতার করা হলো তৃণমূলের ছাত্রনেতা এ বি সোহেলকে। টিএমসিপি বহিষ্কার করার পরই ছাত্রনেতাকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। সোহেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর সময় যারা ছিল তাদেরও শনাক্ত করা হচ্ছে জানিয়েছে পুলিশ।